নমস্কার বন্ধুরা, রোমাদি কুইন চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। কেমন আছো সবাই? আশা করি তোমরা সকলেই ভালো আছো, আমরাও ভালো আছি। তো আজকে সকালবেলা ঘুম থেকে উঠেই দেখছি মেঘলা, পুরো মেঘলা, মানে পুরো কুয়াশায় পুরো ঢাকা ছিল। তো এখন ঘড়িতে 10টা বাজে, তাও পুরো মেঘলা, মানে এখনও রাস্তাটা, মানে রাস্তাঘাট যখন ঘুম থেকে উঠেছি সকালবেলা কিছু দেখা যাচ্ছে না, পুরো ঢাকা কুয়াশা, মনে হচ্ছে না পাহাড়ে বাস করছে। তারপরে আস্তে 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 কেটেছে, তাও মেঘলা। জানি না আজকে বৃষ্টি হবে কি না, খবরে শুনছিলাম বৃষ্টি হবে। তো আজকে তো ক্রিসমাস, হ্যাপি মেরি ক্রিসমাস। তো সবার আজকের দিনটা খুব আনন্দ করো, খুব উপভোগ করো। তো যদিও এই ব্লগটা যখন যাবে তখন দেরিতেই যাবে এই ব্লগটা, কারণ আমার আগে লেট ছিল। তো যাই হোক, সবাই খুব ভালোভাবে সেলিব্রেট করো। আজকে একটু ও বাড়ি যাবো, তাতানকে নিয়ে ও বাড়ি একটু দেখতে যাব। মাও বলছে একটু দেখে যাও, দেখা করে যাও, তাই ছেলেকে নিয়ে একটু যাব। তো চলো দিনটা শুরু করা যাক। তাতান পুরো উঠেছে, ওই ঘরে টিভি দেখছে, আর মা টিভি দেখছে মানে কি, তাতান কার্টুন দেখছে ফোনে, আর মা চালিয়ে দিয়েছে কুমার শানুর গান, মা কুমার শানুর গান শুনছে। চলো। মা সব গাছগুলো পরিবর্তন করেছে, এখানে যা যা গাছ ছিল সব ছাদে নিয়ে গেছে। এদিকে তুলসী গাছ রেখেছে, এই একটা গাছ মানে পাথরকুচি গাছ, এই গাছটা ইনডোর প্ল্যান্ট গাছ, নামটা ঠিক আমার মাথায় আসে না। এই গাছটা কি, দাদাভাই এনে দিয়েছে। এটা ছাদে ছিল, মাকে বললাম এটা নিচে নিয়ে আসো, এত রোদে রেখো না, আবার নিচে এনেছে। আর এটা সেদিন এনেছি মানি প্ল্যান্ট গাছ। আর এই তুলসী গাছে তো পুজো করা হয়। আর এই তুলসী গাছটা নিজে থেকে আপনি আপ হয়েছে, এটা এমন একটা বসিয়েছিলাম এতগুলো হয়েছে, আর ওটাতে আপনি আপ সব হয়েছে। এই গাছটাও আপনি আপ সাইড দিয়ে হচ্ছে। পুরো দেখো আকাশ পুরো মেঘলা, পুরো একদম। চলো চাটা করি। তো আজকের যে সকালে ব্রেকফাস্টে পরোটা দিয়ে চা খেয়ে তারপর রেডি হয়ে বেরোবো। চলো খাওয়া দাওয়াটা শেষ। তাই আমি রেডি হয়ে গেছি, তাতান পুরো রেডি। চলো বেরোবি দুধ নাম করে, তারপর দেখি। টোটো পাওয়াটাই মুশকিল আমাদের ওদিকে। দেখে চলো, গুটু আছে ওই দেখ। হাটে ওই দেখো কৃতি দিদির সাইকেল। দেখো হাঁটে, দেখো পা গুলোকে বেঁকিয়ে বেঁকিয়ে, ও জুতো পরলেই এরকম ভাবে হাঁটে, সোজা পথে হাঁটে না, অন্য সময় সোজা পথে হাঁটে। তুমি যাও, আগে যাও, আমি যাচ্ছি ওকে কোলে নিয়ে। কোলে নিয়ে আর কি আছে? না না, হেঁটে যেতে পারবে না, কাদা জল আছে, হাঁটে যাও না। এইগুলাই কি ছোটকি মাসিরা কাটে? ছোটকি মাসিরা এইগুলোই রান্না করে? হ্যাঁ, এই মোরগ রান্না করে ছোটকি মাসি? পাখি এখন মাল সব বসবে, আমার জায়গা নেই লাগবে। এই যে এখানেও আছে। হ্যাঁ দেখছো না গাড়িটা? একটা ঝুড়িতে রাখো। ফুলকপি কত? 15 টাকা। দাও একটা ভালো দেখে।
হ্যাঁ একটা প্যাকেটে রাখো। তো বাজার থেকে আজকে ফুলকপি, বাঁধাকপি, মূলো, শসা, গাজর, পেঁয়াজকলি, কুমড়ো, ওখানে বিনস এনেছি, পেঁপেটা মামার বাড়ির থেকে দিয়েছে, এখানে পুঁই শাক, পালং শাক, ধনেপাতাটা ফ্রিতে দিয়েছে, আর এখানে দু রকমের লেবু আছে, কাঁঠাল গুঁড়ো, এই আঙুরটা দেখেছি, আঙুরটা ওর বলছে নাও, নিয়েছি, রাস্তায় 2-3টে ফেলে দিয়েছে, একটুখানি নিয়ে এসেছি, এই আজকে কিনেছি সবজি। এই সবজি এখানে মানে নীলগঞ্জে কত কম, আর আমাদের এইখানকার দাম খুব বেশি। খাবার এখানে রান্না করেছে ডাল, এটা হচ্ছে কপির ডাঁটা, সব সবজি দিয়ে চচ্চড়ি, ফুলকপি আলু দিয়ে কাতলা মাছ, চাটনি, আর কালকের একটু পালং শাক ছিল, আর মেথির শাক। ও এটা মেথির শাক। চলো খাওয়া দাওয়াটা করি। এই জাস্ট স্নান টান সেরে এলাম, একেবারে মশারি টাঙিয়ে নিয়েছি, শুয়ে পড়েছি এই যে তাতানগুলোকে নিয়ে ঘুম পাড়াই। আজকে দিদিদের আসার কথা, দেখি কখন আসে। শুভ সন্ধ্যা বন্ধুরা, এই সময় আমি ঘুম থেকে উঠেছিলাম, দিদিরা এসেছে কিন্তু আমি ঘুমিয়ে পড়েছিলাম। তো অনেকক্ষণ পর দিদিরা ডাকলো আমার, তারপর উঠেছিলাম, আর এই সময় চা বিস্কুট নিয়ে নিয়েছিলাম। এই সময় ঘরের মধ্যে খুব চেঁচামেচি হচ্ছিল, তাই জন্য আর মুখে কোনো কথা বলিনি। এই যে তাতানগুলো দেখছো, এই সময় চা বিস্কুট খাচ্ছিল, চা তো খায় না, বিস্কুট। তারপর দেখো দিদিরা চলে যাচ্ছিল, আর এই সময় তাতানগুলো ভেবেছিল মেশো আসবে, তো মেশো উপরে আসেনি, ও ভেবেছিল মেশো গাড়ি নিয়ে এসেছে মেশো আসবে, কিন্তু মেশো আসছিল না, আর দিদিরা পুতুদারা চলে যাচ্ছে, তাই জন্য ও ভেবেছিল যাবে মেশোর সাথে। ও যে আমাদের বাড়ি আসে তার সাথেই ও যেতে চায়, হয় তাকে থাকতে হবে আর নাহলে তার সাথে ও যাবে, কিছুতেই তো হবে না, অনেকটা রাত হয়ে যাচ্ছিল, এই জন্য দিদিরা চলে যাবে করছিল। তখন ঘড়িতে 8টা বেজে গিয়েছিল। এবার কি করবে না করে এই যে দিদিও চলে যাচ্ছিল, আর তাতান বুড়োর কান্না শুরু হয়ে গেছে। পুতু গিয়ে আগে গাড়িতে উঠে গেছে, ও এবার দিদিও যেই দেখছে উঠে গেছে, ও আর যেতে পারছে না, ব্যাস ওর কান্না কিভাবে যে থামিয়েছে সে আমরাই জানি। তো এই যে দিদি তখন বলছিল পরে আসবো পরে আসবো, কিন্তু ও কিছুতে শোনে না, ও যাবে, হয় আসো, যে দাদাভাই হাত দেখাচ্ছে ও আসো, নয় তুমি চলো, এরম করছিল, কি অবস্থা। তারপরে অনেক কষ্টে মা হাতের মধ্যে পেন দেয়, তারপরে সে পেন নিয়ে, বাচ্চা তো, বাচ্চাদের মন ঘোরানো তো খুব সোজা, খুব সহজে মন ঘোরানো যায়, কিন্তু এ একবার যদি সেই জিনিসটা থেমে মানে ধরে নেয়, সেটা কিছুতেই ছাড়ে না, কিভাবে থামিয়েছে সে আমরাই জানি। এই সময় দিদিরা চলে যাওয়ার সময় টাফ ছিল, খুবই টাফ ছিল, আর কেউ যদি ওর সামনে দিয়ে বেরিয়েছে তো হয়ে গেছে। দেখো এই সময় একেবারে লুটোপুটি খাচ্ছে, আমাকে যথারীতি ঠেলছে, কাঁদছে, কিছুতে ঘরে নিয়ে যেতে পারছি না, খুব কাঁদছিল। দিদি এই কেকটা নিয়ে এসেছে, তো এই কেকটা সকাল থেকে কাটা হয়নি, এখন কাটবো, চলো কেকটা কাটি। কে কাটবে কেকটা? তারপরেও কাটবে কি? ও তুমি লিখতে ব্যস্ত, ওই যে পেন নিয়ে লিখতে ব্যস্ত, দেখো কাটি এটা। কেমন খেলে? ভালো খেলে, ফ্রুটি ফ্রুটি সব ভর্তি হবে। আজকে সারাটা দিন এরমই কাটবো, খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে, এবার শোবো। দিদি গেছে দিদির বাড়ি, তারপরে আমাদের বাড়ি এসেছে, অনেকটা বেলা করেই এসেছে। ও দুপুরবেলা খাওয়া দাওয়া করে তখন আমি ঘুমিয়ে পড়েছি, ও খাওয়া দাওয়া যখন করেছে, তো ছেলে ঘুমাচ্ছিল বলে কিছু আর ডাকেনি, তারপরে সন্ধ্যেবেলা উঠলো, তারপরে আমরা গল্প গুজব করছিলাম, ফোনে চার্জ ছিল না, ফোনটা চার্জে বসিয়ে দিয়েছিলাম। তো দিদি কেক নিয়ে এসেছিলো, এবার দিদির কেক টেক খাওয়া দাওয়া হলো, দিদিরা আর কি খায়নি। আর এই বেলাটা কী করেছে, ওরা যাচ্ছে বলে এত কান্না বলার মতো না, তারপর কোনোভাবে ওকে ম্যানেজ করা হলো। তো আজকের দিনটা তো এমনি গেল, আর এই 25 তারিখ বলে যে আলাদা করে বেরোবো সেরকম ব্যাপার নেই, সেরকম মানে কোনোদিন বেরোয়নি সেটা বলা ভুল। ছোটোবেলায় মা নিয়ে যেত, আমাদের এখানে মর্নিং স্টার কলেজ আছে, ওখানে বেশ খুব সুন্দর করে চার্চটাকে সাজানো হয়, সেই সব জায়গায় নিয়ে গেছে মা। আর বা মানে এই আলাদা করে এখানে ওখানে যাব সেটা না, স্কুল থেকে পিকনিক হলেও যে গেছি সেরকমও না। আর এখনকার যেমন একটা হুজুগ, একটুখানি হুজুগ উঠলো মানুষ
মাস্টার নাস্তা মাছার। আচ্ছা তুমি তো খেলছো, তাহলে আবার এখানে এলে কেন? এখনকার যেমন একটু হুজুক উঠলেই সবাই বেরোয়। আগে আমরা যখন ছোট ছিলাম তখন এত ইয়ে ছিল না, যে একটা দিন পেলাম তো বেরিয়ে পড়লাম। আগে করে এরকম ছিল না। আমাদের বেলা ওই পয়লা বৈশাখ বলো, অক্ষয় তৃতীয়া বলো, এইগুলোই যা হুজুক ছিল। বিশ্বকর্মা পুজো এই সমস্ত দিনগুলোতে আমরা বেরোতাম, মিষ্টির প্যাকেট আনতাম, লস্যি, কোল্ড ড্রিঙ্কস, আইসক্রিম এইসব খেতাম, বাড়ি চলে আসতাম। আর হচ্ছে দিনের বেলা মাংস এইসব রান্না হতো। আর আগাগোড়াই আমাদের 25 তারিখ মানে বাড়ি, 25 তারিখ আর 1 জানুয়ারি মানে বাড়িতে মাংস হবে। কিন্তু আজকে মাংস মাকে করতে বারণ করেছিলাম, কারণ কাতলা মাছ খাওয়ার আমার খুব ইচ্ছা ছিল। আনা হয়েছিল, 2 দিন খেয়েছি, ভালো লেগেছে, এই জন্য কাতলা মাছটা খেয়েছিলাম। মাংস খাওয়ার কোনো ইচ্ছা ছিল না। আর দিদিরও মাংস খেতে কোনো ইচ্ছা থাকে না। দিদি মানে ওর অতটা ইয়ে থাকে না, যেহেতু কী বলো তো, এগুলো খেয়ে একটা সময় অবধি দেখবে মাংস খেতে খুব ভালো লাগে, কিন্তু তারপর যখন বয়স বাড়ার সাথে সাথে না, মানে আমার অতটা বয়স হয়নি, তাও কেন জানি না অতটা আর ওই মানে ভালো লাগে না এখন, আর অতটা ভালো লাগে না। যত সিম্পল চুপচাপ বাইরের খাবার খেতে ভালোবাসি, যত মানে ওর বাইরের খাবারটা রেগুলার খাওয়া হয় না, ভালো লাগে। কিন্তু যখন বাড়িতে না, তখন মানে একটু প্লেন, একটু হালকা পাতলার মধ্যে খাই, এটাই ভালো, এরকমই লাগে। তো আজকে দীপকের সাথে বেরোনোর কোনো প্ল্যান আগাগোড়াই ছিল না। ওই বাড়ি গেলাম, দেখা করলাম সবার সাথে, বেশ ভালো লাগলো। অনেকদিন পর বাড়িঘর দেখলাম, অনেকটাই এগিয়েছে কাজ। তো এখন ওই তোমার ইয়ে হবে, এখনও অনেকটাই প্রায় 2 মাস মতো তো লাগবে কাজে। তো যাই হোক, তাড়াতাড়ি স্কুল খুলে যাবে, তো ওকে ঘুরিয়ে আনলাম। আর আসার সময় যেহেতু ওখানে হাট ছিল, হাটবার যেহেতু আজকে, তো এই হাটবার থেকে হাটবার সব করে এনেছি। এবারে লোকে দেখছি সবাই সেজে গুজে বেরোচ্ছে, আর আমার হাতে বাজারের ব্যাগ। কি অবস্থা ভাবো, আর সবাই ঘুরতে বেরোচ্ছে। আমাদের ঘরে সবাই আমডাঙ্গায় পুজো দিতে গেছে সেজে গুজে, আর আমি বাজারের ব্যাগ বয়ে আনছি। কি দিনকাল পড়েছে, হ্যাঁ পাওয়া যায়। তো যাই হোক, আগের দিনটা এরকম গেল। আর আমাদের সত্যি কথা বলতে ওই বেরোতেই হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই, ইচ্ছা হলে বেরোই। আর মেলায় তো দীপক ঘুরিয়ে এনেছে, তাই জন্য আর ওকে জোর করিনি যে না আজকে নিয়ে যেতেই হবে, এরকম জোর করি না। আর ওর সত্যি কথা বলতে দোকান তো, দোকান বন্ধ করে যাওয়া বলেই লস। একটা দিন দোকান বন্ধ করা মানেই লস। দরকার নেই বাবা, মা লক্ষ্মীতে পায়ে ঠেলতে নেই, রোজগারটা করুক, এটাই আমার দরকার নেই। রেগুলার বেরোনোর কোনো ইচ্ছা নেই। আর এই তো এই গেল দিন, দেখা যাক। আর আমি কোনো প্ল্যান করে রাখি না যে অমুক দিনেই বেরোবো, এরকম প্ল্যান করতে পারি না, কারণ কোনো দিনও সেটা পূর্ণ হয় না, তাই প্ল্যানও করি না। তবে দেখি 1 জানুয়ারি দিনটা কেমন যায়, এরকমই তো কাটে, কোথাও তো আর যাওয়া হয় না। পিকনিক সে কোন কালে করেছি, করোনা হওয়ার আগে 2 বার পিকনিক গেছি, মানে 2019-এ আর 2020-তে, হ্যাঁ জানুয়ারি মাসের 1 তারিখ বলছি, হ্যাঁ 20 জানুয়ারি। ও কি আওয়াজ করে! তো ওই জানুয়ারি মাসে গেছি, পিকনিক হয়েছে পাড়ায় ওই। আর কিন্তু পিকনিকের কোনো নামগন্ধ নেই, আমাদের কোনো পিকনিক হয় না। হয় না তো মানে কি, আর যাওয়া হয় না, করা হয় না। আর বাবা যতদিন বেঁচে ছিল, বাবার সাথে প্রতি বছর আমাদের পিকনিক হতো, প্রতি বছর, সেটা আমাদের বাদ যেত না। কিন্তু এই দীপকের আবার দেখি হয় না, নিজেরা করে, বন্ধুরা করে, বন্ধুরা পিকনিকেও যাচ্ছে, পিকনিকও করছে, আবার তোমার বেড়াতেও যাচ্ছে, কিন্তু আমাদের সাথে আর কোথাও ভাল লাগে না, একঘেয়েমি জীবন হয়ে গেছে। আর কি বলবো, এরমই কাটলো। আরও একটা নতুন ব্লগ নিয়ে অবশ্যই হাজির হব। ততদিন সুস্থ থেকো, ভালো থেকো, সকলকে ভালো রেখো। যারা এখন অবধি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে? চলো টাটা, বাই বাই।